নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে কবিরাজ বাড়ি লেখা অসংখ্য সাইনবোর্ড। গ্রামের প্রায় 2 শতাধিক বাড়িতে চলছে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা। এসব বাড়িতে রয়েছে প্রায় 500টি শয্যা। দেশের বিভিন্ন জেলা থেকে দুর্ঘটনায় আহত হাত, পা, মেরুদণ্ডের হাড় ভাঙা রোগীরা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে এখানে চিকিৎসা নিতে আসছেন। স্থানীয়দের তথ্যমতে এলাকার অশিক্ষিত একজন কবিরাজও নাকি একজন এমবিবিএস অর্থোপেডিক্স চিকিৎসকের চেয়েও বেশি দক্ষ। এক্স-রে রিপোর্ট হাতে নিলেই বলে দিতে পারেন কোথায় কি সমস্যা হয়েছে। রোগীদের চিকিৎসার জন্য 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ, এমবিবিএস ডাক্তার তো ফেল, এখানে ধরেন হচ্ছে অভিজ্ঞতা যেতে গেলে আমাকেও দেখান, এমবিবিএস ডাক্তার ফেল করে দিব। এক্স-রে রিপোর্ট দেখা মাত্র আপনার কি হয়েছে, রোগের সমস্যা কি সমস্যা দেখা মাত্রই বলে দিতে হবে। কত টাকা দেয়া লাগে এই থানায় মোটামুটি সব কবিরাজ মিলে? তাও ধরেন 2 লাখ 2.5 লাখ। 2-2.5 লাখ টাকা থানায় দেওয়া লাগে। ওই 200-500 দিয়ে হ্যাঁ তেল কিনবি যে কয়ে তেলে ভাই একটু তেল কিনবো হ্যাঁ আইছি। কবিরাজদের দাবি 2004 সালে মরহুম আবুল হোসেন ও মান্নান কবিরাজ পৈতৃক সূত্রে এই চিকিৎসা শুরু করেন। বর্তমানে তাদের অনুসারী ও শিষ্য মিলিয়ে প্রায় 2 শতাধিক ব্যক্তি এই পেশায় যুক্ত। ভূতরাজ গাছের পাতা, বাঁশের পাতা, ইট, কাঠ ও বিভিন্ন গাছের তেল ব্যবহার করে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা করেন বলে জানান। তবে এসব চিকিৎসা কেন্দ্রের কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। পাতার নাম আমার জানা নাই, তবে আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে। ভেঙে যখন ফাটে যায় শুধু পাতাই দিই, আর একটু বেশি হলে তখন বাঁশের পাতা দিয়ে আমরা বেঁধে দিই। পাতাটার নাম কেউ কয় বাঁশি সুন্দরী, কেউ কয় ভূতরাজ, আরো বিভিন্ন রকমের গাছ গাছালি আছে। লাইসেন্স দেওয়ার লোকই তো নাই, লাইসেন্স করতে চাই লাইসেন্স দেয় না, তো করতে পাবেন কোন। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দাবি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তারা এখানে এসেছেন। আমি দেখলাম যে আমি 65,000 টাকা দেবো, যত আমার পরিচিত ওই জায়গায় আমি রুগী টুগী নিছি, ভাইয়ের এই জায়গায় যাই। ওনারা রোগ ভালো হলে টাকা নিবে, ভালো না হলে টাকা নিবে না। যদি ভালো হয় তাহলে 25,000 টাকা দিতে হবে, আর যদি ভালো না হয় আর 1 টাকাও নিবে না। তবে থানা পুলিশকে টাকা দিয়ে এই অবৈধ কার্যক্রম চলছে এমন অভিযোগ অস্বীকার করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই ধরনের কথা প্রথম শুনলেন। তবে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমার নলেজে এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আমার কোনো নলেজে এরকম কোনো কিছু বিষয় আমার আসেনি বা কখনো এই সংক্রান্ত কোনো, আমি এই যে 2-2.5 মাস হয় এর মধ্যে কোনো খবর পাইনি আমি এরকম। কারণ এটা আইনে যেটা আছে, এই সংক্রান্তে অপরাধের আইনে যে ব্যবস্থা আছে সেই আইন মোতাবেকই ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদনহীন এসব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন সিভিল সার্জন। একদম এমবিবিএস ডাক্তার না, তার জন্য স্পেসিফিকভাবে অর্থোপেডিক্সের ডাক্তাররা আছেন এবং তারাই এই চিকিৎসাটা সবচেয়ে ভালোভাবে করেন। যাদের কথা বললেন তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না, তারা চিকিৎসার এই প্রসিডিউরও জানেন না। আমরা অবশ্যই ব্যাপারটা গভীরভাবে দেখব এবং উপযুক্ত শাস্তির আমরা ব্যবস্থা করব।